আজকে আবারও একটা 10 মিনিটের ডায়েট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি রান্না করতে ভালোবাসলেও রান্নাঘরে খুব বেশিক্ষণ টাইম কাটানো আমার পছন্দ নয়। তো নিয়েছিলাম 6 পিস মতো পনির। এই পনিরটা দুদিন ধরে ফ্রিজে থাকার কারণে টেক্সচারটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল, মানে কাট করতে পারছিলাম না, একটুতেই ভেঙে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো তোমরা ফ্রেশ পনির ইউজ করো, দেখবে ভালো লাগবে খেতে। সেখানে অ্যাড করেছিলাম নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ মেশানো থাকে আমার বাড়িতে। তোমরা যদি সেটা অ্যাড করতে চাও আলাদা আলাদা করে, মানে 1/4 করে করো, তাহলেই হয়ে যাবে। তারপরে অ্যাড করেছিলাম আদা আর টমেটো পেস্ট। এই রান্নাটা পুরোটাই পেঁয়াজ রসুন ছাড়া, তাই যারা নিরামিষের দিনে খেতে চাইছো তারা কিন্তু খেতে পারো, আর যারা পুরোপুরি নিরামিষভোজী তারাও কিন্তু খেতে পারো। প্লাস এটা ওয়েট লসেও হেল্প করে। দিয়েছিলাম চাট মশলা আর দিয়েছিলাম ভাজা মশলা। তারপরে অ্যাড করেছিলাম 1 চামচ টক দই, এবং দইয়ের জলটা কাটানোর জন্য আমি অ্যাড করেছিলাম সেখানে অল্প একটু বেসন। তোমরা চাইলে সেখানে ময়দা বা আটা বা কর্নফ্লাওয়ার, যেটা তোমাদের পছন্দ সেটাই অ্যাড করতে পারো। কিছুটা মাখার পরে, মানে পনিরটাকে দিয়ে এগুলো মাখার পরে টেক্সচার দাঁড়িয়েছিল এরকম। তারপরে কড়াইতে 1 চামচ থেকে 1.5 চামচ সর্ষের তেল দিয়ে হালকা হাতে জিনিসগুলোকে ছেড়েছিলাম, মানে অল্প অল্প আস্তে আস্তে করে, কারণ আমার পনিরটা আগে থেকেই ভেঙে যাচ্ছিল। এটা যদি ফ্রেশ পনিরে করো এইসব সাবধানতা অবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা নেই। 2 মিনিট হওয়ার পর সেটাকে উল্টে দিয়েছিলাম, এবং ঠিক 5 থেকে 6 মিনিটের মাথায় এই জিনিসটাকে আমি প্লেটে সার্ভ করেছিলাম। তোমরা যদি আরও একটু স্মোকি ফ্লেভার চাও, মানে আরেকটু যদি বার্ন চাও, তোমরা এটাকে আরও 3-4 মিনিট মতো রাখতে পারো, তোমাদের চয়েস। আমি শুধুই খেয়েছিলাম, তবে তোমরা কোনো র্যাপের মধ্যে দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে।